শ্রাবণ মাসে আমার বাবার মাথায় কে কে জল ঢালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বাবার সব থেকে প্রিয় জিনিস বেলপাতাটা আজকে পেয়ে আমার মনটা ভীষণই শান্তি, মানে তবুও পাইনি। ও আমার হাজব্যান্ড আর কি অফিসের থেকে একজনের কাছ থেকে শুনেছে এক জায়গায় একটা গাছ রয়েছে, তো ও কিন্তু সেখান থেকে যেয়েই নিয়ে এসেছিল ভোরবেলাতে। কারণ ব্যাঙ্গালোরে কিন্তু বেলপাতা পাওয়া যায় না, এরা শুধু ফুল দিয়েই বাবা মহাদেবকে পুজো দেয়। আর শুধু একমাত্র শিবরাত্রির দিনই বেলপাতাটা পাওয়া যায়। তো আমাদের এই সাইডে তো পাওয়াই যায় না, আমরা কখনোই দেখিনি। তোমাদের ওই সাইডে যদি পাওয়া যায় ব্যাঙ্গালোরে তো আমাকে অবশ্যই জানাবে। আর দেখো অষ্টগন্ধাও কিনে এনেছিলাম আজকে। তো সমস্ত কিছুই আয়োজন যা যা করেছিলাম আমার সাধ্য মতো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমি এবং আমার বরমশাই দুজনেই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমাদের সাথে মানে শেয়ার করছি, এটা প্রথম সোমবার এটা। তো আমি এবং আমার বরমশাই শ্রাবণ মাসের প্রথম সোমবার একসাথে উপোস করে নিয়েছিলাম। তো ভ্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, শ্রাবণ মাস তো এখনও রয়েছে, তাই না? তো এই দেখো কিভাবে আমি সাজিয়েছি আমার সাধ্য মতো আমার ভগবানকে, তো সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো কি জানো, এই একটা জায়গা যেখানটায় কিন্তু আমি মানে সারাদিন বসে থাকলেও আমার ভীষণই ভালো লাগে, মানে সারাদিন যদি আমি এখানে বসে থাকতে পারি আমার কোনো রকম অসুবিধা হবে না। ওই পুজোর জায়গাটা হচ্ছে আমার কাছে শান্তির জায়গা। আর এই যে যেই পুজো হয়ে গেছে তারপরে কিন্তু সাবু মাখতে আমার বর শুরু করে দিয়েছে, যে না জানি কত কিছুও দিয়েছে। আর হাতে কিন্তু এবছরে সবুজ চুড়ি পরে নিয়েছিলাম, বিয়ে হয়েছে 1.5 বছর, তো এর মধ্যে দুবার কিন্তু পরা হয়ে গেছে, কারণ আগের বার শ্রাবণ মাস আর এই বছর শ্রাবণ মাসে। তো আর সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সন্ধ্যাবেলা কীভাবে আমার ভগবানের আরতি করেছিলাম। তো তোমরা কে কে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে অবশ্যই জানিও। বিয়ের আগে একবার পরার ইচ্ছে ছিল, তখন পরিনি, কিন্তু বিয়ের পরে কিন্তু এই দুবারই পরে নিয়েছি, যাতে ভগবান সারা জীবন পড়তে দেয়, সেই আশাই রাখবো ভগবানের কাছে। আর দেখো এসাদের ভাগ হবে না, মানে দেখিয়ে দিলাম অমৃত, ওটা বাবার প্রসাদ, ভোগ প্রসাদ মানে অমৃত। তো ভলটা ভীষণই ছোটো হয়ে যাচ্ছিলো বলে একটুখানি জুড়ে দিয়েছি। এটা হচ্ছে সোমবার বাবার উপোস করেছিলাম, মঙ্গলবার বাদে বুধবারে চলে গেছিলাম বাজারে আমরা দুজনে। তো বাজারে যেয়ে কী কী সবজি এনেছি না এনেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ এটা আমি বরাবরই শেয়ার করি। এবার এই সবজিগুলোকে সমস্ত আমাকে গুছিয়ে রাখতে হবে। আর এই দেখো ক্লিপ শেষ হয়ে গেছিলো, মানে শেষ হয়নি, মানে ভেঙে গেছিলো দু একটা, অল্প কিছু রয়েছে, একবার অনেক জামা কাপড় কাচলে প্রবলেম হতো, তাই ক্লিপ কিনে নিয়ে আসা হয়েছে। আর এই যে রাত্রিবেলায় অঝরে বৃষ্টি পড়ছে, বড়মশাই অফিস থেকে এসে বলছে আজকে কিন্তু আমি খিচুড়ি বানাবো। আমি বলছি তাহলে বানাও, আমি কিন্তু কিচ্ছু করিনি, এই কাটাকুটি যত কিছু সমস্তই আমার বড়মশাই করে নিজের হাতে খিচুড়ি বানিয়ে খাইয়েছিল। রাত্রিবেলা অনেকটাই খিচুড়ি বানিয়েছিল, আমরা কিন্তু এটা পরের দিন বসে খেয়েছি, মানে বুধবার রাত্রে বানিয়েছিলাম, আমরা বৃহস্পতিবার বসে অবধি বসে খেয়েছি। তো দারুণ সুন্দর হয়েছিল, সমস্তটা আমার বড়মশাই করেছে, আমি শুধু ভেজেছি ভাজাগুলো, যেমন বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ছিল হচ্ছে এই যে পাঁপড় ভাজা। তো আজকে এরকম একটা ভ্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।